শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে দুটো রেজাল্ট প্রকাশ করেছে। ঠিক আছে, তার মধ্যে আমি আপনাদেরকে দুটো রেজাল্ট সম্পর্কেই বলবো। বলার কারণটা হচ্ছে এটাই, কারণ দুটো রেজাল্টের মধ্যেই ওবিসি রিজার্ভেশন সংক্রান্ত যে লিস্ট সেটাও কিন্তু পরিষ্কারভাবে রয়েছে। এখন দেখুন, প্রথম যেটা আমি আপনাদেরকে বলবো সেটার নাম্বার হচ্ছে 173 পিএসসি সিলেকশন, ডেট হচ্ছে 26শে মার্চ 2025। ঠিক আছে, এটা কোথায় রেকমেন্ডেড হয়েছে? এটা রেকমেন্ডেড হয়েছে টোটাল 5টা, মানে এখানে ভ্যাকেন্সি ছিল, সেই 5টা ভ্যাকেন্সিতে রেকমেন্ডেড হয়েছে। তার মধ্যে একটা কিন্তু ওবিসি বি এর জন্য রিজার্ভড রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে স্টোর কিপার টেকনিক্যাল, গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল আন্ডার টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। ঠিক আছে, ওই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল কবে? 2020 সালের 5 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট। দেখুন, এটা 2020 সালের 5, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 2। তাহলে এটা 2020 সালের অ্যাডভার্টাইজমেন্ট। আজকে এটা মানে বিজ্ঞপ্তির ফাইনাল যে রেজাল্ট সেটা বেরোলো কবে? 2025 সালের 26শে মার্চ। এর মধ্যবর্তী সময় 3টে উল্লেখযোগ্য তারিখের কথা আমি উল্লেখ করব। 1 নম্বর হচ্ছে 2024 সালের মে মাসের 22 তারিখ, যখন কলকাতা হাইকোর্টের যে রায় 22 বা 23, কলকাতা হাইকোর্টের যে ওবিসি কেস সংক্রান্ত রায় সেটা বেরিয়েছিল। 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে 12ই মার্চ 2025, এবং সেটার দিন কলকাতা হাইকোর্টে ওবিসি সংক্রান্ত যে ব্যাপার সেটাতে আলোচনা হয়েছিল, যেখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্য সচিব মহাশয় উপস্থিত ছিলেন। এবং তারপর 18ই মার্চ 2025 সুপ্রিম কোর্ট, যেদিন কলকাতা হাইকোর্টের ওবিসি সংক্রান্ত কেস যেটা সুপ্রিম কোর্টে আলোচনা চলছে, সেটাতে আরো 3 মাস সময় দেওয়া হয়েছে ওবিসি সার্ভে করার জন্য। ঠিক আছে, দেখুন এই 3টে ডেটের পরে গিয়ে এই যে রেজাল্টটা 26শে মার্চ 2025 প্রকাশিত হলো, যেটার নাম্বার হচ্ছে 173 পিএসসি সিলেকশন, যেটা ওয়েস্ট বেঙ্গল মানে যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট আন্ডারে ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ, সেখানে কিন্তু ওবিসি বি রিজার্ভেশন নিয়ে যে তালিকাটা প্রকাশিত হয়েছে, 5 জন ক্যান্ডিডেটের মধ্যে একটা রিজার্ভ ক্যাটাগরি ওবিসি বি রয়েছে, এবং সেটা স্পষ্টভাবে লিখে দেওয়া আছে। 2 নম্বর আমি আপনাদেরকে যেটা বলবো, একই সাথে পাবলিক সার্ভিস কমিশন আজকে যেটা প্রকাশ করেছে 26শে মার্চ, সেটা হচ্ছে 174 পিএসসি সিলেকশন লিস্ট। এবং এটাও দেখুন 2020 সালের অ্যাডভার্টাইজমেন্ট, এটা লেখা আছে 2020 সালের 5/1 অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে, এবং এখানে দেখুন এখানেও ওবিসিবি রয়েছে, তবে এখানে ওবিসিবির যে সিলেকশন সেটা একটু আলাদা। সেটা হচ্ছে এখানে ওবিসিবি সেটা রেকমেন্ড করা হয়েছে আনরিজার্ভ ক্যাটাগরিতে। এখানে ওবিসির যে ক্যান্ডিডেট তিনি রেকমেন্ডেড হয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে। ঠিক আছে, এটাও কিন্তু একই রকম ভাবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে রয়েছে, এবং যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ। ঠিক আছে, আমি আপনাদেরকে এই দুটো জিনিসই খুব স্পষ্টভাবে দেখিয়ে দিলাম যে দুটোই প্রকাশিত হয়েছে আজকে 26শে মার্চ, এবং দুটোই 2020 সালের অ্যাডভার্টাইজমেন্ট। এবং তার মাঝখানে 3টে ডেট রয়েছে। একটা হচ্ছে 2024 সালের মে মাস, যেদিনকে কলকাতা হাইকোর্টের ওবিসি কেস সংক্রান্ত রায়টা বেরিয়েছিল, ভার্ডিক্টটা। তারপর 12ই মার্চ 2025, যেদিন কলকাতা হাইকোর্টে একটা শুনানি হয়েছিল ওবিসি কেসের। এবং তার পরবর্তীকালে হচ্ছে 18ই মার্চ 2025 সুপ্রিম কোর্ট, যেখানে পুনরায় আর কি মানে রাজ্যকে সময় দেওয়া হয়েছে আগামী 3 মাসের জন্য সার্ভে করার ক্ষেত্রে। তাহলে দেখুন, অনগোয়িং যে রিক্রুটমেন্ট রয়েছে সেখানে কিন্তু এই ওবিসি বির যে রিজার্ভেশন সংক্রান্তই হোক, ওবিসি বি যেটা রয়েছে সেটাকে মেনশন করে থাকে আনরিজার্ভ ক্যাটাগরিতেই হোক না কেন, প্রকৃতপক্ষে কিন্তু অনগোয়িং যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সেগুলোর যে তালিকা বা ফলাফল সেটা যে প্রকাশে কোনো রকম বাধা নেই। পাবলিক সার্ভিস কমিশনের আজকের এই যে দুটো মানে রেজাল্ট, লিস্ট অফ ক্যান্ডিডেটের রেকমেন্ডেশন রিক্রুটমেন্টের জন্য, যেগুলো পার্মানেন্ট পোস্ট, সেগুলোতে রিক্রুটমেন্টের জন্য এই যে 5+3 8 জন ক্যান্ডিডেটের চাকরি হলো, সেটা একই সাথে খুবই সুখের কথা। একই সাথে এটাও কিন্তু আমাদের দেখিয়ে দিচ্ছে যে অনগোয়িং রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তাহলে একই রকম ভাবে 2023 সালের মানে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের যে পরীক্ষা, যে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল, যেগুলোর প্রিলিমিনারি পরীক্ষা যথাক্রমে 2024 সেপ্টেম্বর এবং নভেম্বরে হয়, তাদের প্রিলিমিনারি রেজাল্ট বের হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ এগুলোও একই রকম ভাবে মাঝখানে যে মানে সময়কালগুলো রয়েছে তার আগে বেরিয়েছিল, সেটা মানে মে 2024 হোক বা মার্চ 2025 হোক, এই সময়কালের আগে 2023 নোটিফিকেশন। তাহলে প্রিলিমসের যে রেজাল্ট বেরোনো, সেটা ক্লার্কশিপেরই হোক বা মিসলেনিয়াসই হোক, অন্তত আমার মনে হয় না, বা আমার যেটা যুক্তিবোধ সেটা মনে হয় না যে সেগুলোর রেজাল্ট বেরোতে কোনো সমস্যা আছে। এখন দেখা যাক যে পাবলিক সার্ভিস কমিশন সেটা রেজাল্ট বের করে কিনা, বা আদৌ আর কি মানে বের করলে কবে বের করে। যখনই তারা সেটা বের করবে
সে যখনই বের করুক সেটা সম্পর্কে বা কোনো নোটিশ দিক, সেটা নিশ্চয়ই আমি আমার চ্যানেলে জানাবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন, কারণ এখনো তো আমরা পুরোপুরি সুনিশ্চিত হতে পারছি না যে না সত্যি সত্যি রেজাল্ট বের হবে এবং সত্যি সত্যি মেন পরীক্ষা হবে, যেহেতু ওই ক্যালেন্ডারে বলে দেওয়া ছিল এটা পুরোপুরিভাবে নির্ভর করছে ওবিসি সংক্রান্ত কেসের ওপর। যদি সেটা না করারই কথা, কারণ অনগোয়িং রিক্রুটমেন্টগুলো আমি আপনাদের সামনে একটার পর একটা উদাহরণ এই কারণে রেখে চলেছি যে দেখুন এইগুলো যেগুলো আর কি ওবিসি কেসের আগের প্রত্যেকটা কিন্তু লিস্ট পাবলিক সার্ভিস কমিশন প্রকাশ করছে, এবং আজকেও কিন্তু এটা লিস্টটা প্রকাশিত হয়েছে। হ্যাঁ, এখানে ওবিসি এ নেই, কিন্তু ওবিসি বি আছে, এবং একটার ক্ষেত্রে ওবিসি বি আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে মেনশন আছে। এইরকম একটা পরিস্থিতি খুবই হীনমন্যতা, অত্যন্ত দুঃখজনক। তাও তো লেখাপড়া আমাদের চালিয়ে যেতে হবে মনের জোর তৈরি করে। যদি কেউ মনে করেন সেই লেখাপড়া চালানোর ক্ষেত্রে আমার কাছ থেকে ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স বা ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক্যাল স্টাডি মেটেরিয়াল নেবেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলে 19শে জানুয়ারি, 2 মার্চ এবং 9 ফেব্রুয়ারির ভিডিও মনোযোগ দিয়ে দেখে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমায় ঋদ্ধ করুন এবং নজর থাক চ্যানেলের দিকে। ভালো থাকবে।